আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় আলোর দিশারির দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আল্লাহ তাআলার 50টি উপদেশ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে যাতে সাধারণ মানুষও বুঝতে পারে, কারণ কোরআনের ভাষা সাহিত্যিক ভাষা যা শুধু শিক্ষিতরাই বুঝতে পারবে, আর এই কথাগুলো সাধারণ মানুষের অনেক প্রয়োজন। দলিল সাজানো হয়েছে সূরা নাম্বার ও আয়াত নাম্বার দিয়ে। আল্লাহর 50টি উপদেশ। নাম্বার 1, যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না, তা নিয়ে অবহেলা করে হাসি ঠাট্টা করে তাদের কাছ থেকে সরে যাবে। নাম্বার 2, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নাম্বার 3, ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না। নাম্বার 4, অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না। নাম্বার 5, অন্ন বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছো তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেবার, শুধুমাত্র আল্লাহর কাছে চাও। নাম্বার 6, খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে, বেশি আগেও যাবে না, খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয়। নাম্বার 7, কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না, সেটা যদি নিকট আত্মীয়র বিরুদ্ধেও হয়। নাম্বার 8, বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নেবে, বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে। নাম্বার 9, কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে। নাম্বার 10, এতিম ও অভাবী মানুষদেরকে সাহায্য করবে। নাম্বার 11, কারো কোনো উপকার করলে তা তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দেবে না। নাম্বার 12, কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার এমনকি ধন্যবাদও আশা করবে না। নাম্বার 13, কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে, তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। নাম্বার 14, যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে, উৎসাহ দেবে, তাদের সাথে ভালো কাজে যোগ দেবে। যারা খারাপ কাজ করে তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না। নাম্বার 15, যারা ফাজলামি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় থাকতে সরে যাবে। নাম্বার 16, নোংরামি অশ্লীল কাজের ধারের কাছেও যাবে না, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে। নাম্বার 17, বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রেখো, কাম দৃষ্টি নিয়ে তাকাবে না, এক পলকের জন্যও নয়। নাম্বার 18, কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ। অন্যদেরকে নির্দোষ হিসেবে নেবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয়। নাম্বার 19, দুষ্টু খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও, যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য তোমাকে পরে পস্তাতে হয়। নাম্বার 20, তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অনুসরণ করবে না, কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি, শ্রবণ এবং হৃদয় এই সব কিছুর বিচার করা হবে। নাম্বার 21, যে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিতভাবে কথা বলবে। নাম্বার 22, কোনো ভনিতা না করে ধোঁকা না দিয়ে যা বলতে চাও পরিষ্কার করে বলবে। নাম্বার 23, চিৎকার করবে না, কর্কশভাবে কথা বলবে না, নম্রভাবে কথা বলবে। নাম্বার 24, মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে। নাম্বার 25, ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না। যারা ফালতু কথা বলে, অপ্রয়োজনীয় কাজ করে, সময় নষ্ট করে, তাদের কাছ থেকে সরে যাবে। নাম্বার 26, কাউকে নিয়ে উপহাস করবে না, টিটকারি দেবে না, ব্যঙ্গ করবে না। নাম্বার 27, অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না, কারো মানহানি করবে না। নাম্বার 28, কাউকে কোনো বাজে নামে ডাকবে না। নাম্বার 29, নিজেই নিজের গুণ জাহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না। নাম্বার 30, যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তাদেরকে হিংসা করবে না, সে যদি তোমার নিজের ভাই বোনও হয়। নাম্বার 31, দেমাগ দেখিয়ে চলাফেরা করবে না। নাম্বার 32, তাড়াহুড়া করবে না, ধীরে সুস্থে চলাফেরা করবে। নাম্বার 33, বিনয়ের সাথে চলাফেরা করবে। নাম্বার 34, বেশি সন্দেহ করবে না, কিছু সন্দেহ আছে যেটা করা গুনাহ। আন্দাজে ঢিল মারবে না, একে অন্যের ওপর গুপ্তচরগিরি করবে না। নাম্বার 35, কাউকে জিজ্ঞেস না করে এবং সুন্দর সম্ভাষণ না জানিয়ে তার ঘরে কখনো ঢুকে পড়বে না। নাম্বার 36, কারো সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সম্ভাষণ জানাবে, সালাম দেবে, কেউ তোমাকে সম্ভাষণ জানালে তাকে তার থেকে আরও ভালোভাবে সম্ভাষণ জানাবে, সালাম দেবে। যদি সেটা না পারো অন্তত সে যেভাবে জানিয়েছে সেভাবে জানাবে। নাম্বার 37, যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে যাবে, ঘরে যারা আছে তাদেরকে সুন্দর সম্ভাষণ জানাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে। নাম্বার 38, কেউ ভুলে দোষ করে ক্ষমা চেলে এবং নিজেকে সংশোধন করলে তাকে আগ্রহ নিয়ে কোনো রাগ চেপে না রেখে ক্ষমা করে দিবে।
অজ্ঞ বর্বর বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় কথাবার্তা খামোখা যুক্তিতর্ক করতে গেলে তাদেরকে সালাম শান্তি বলে সরে আসবে। নাম্বার 40, নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো অন্যদেরকে ঠিক করার আগে। নাম্বার 41, বন্ধু ও প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে। নাম্বার 42, বিপদে পড়া পথিক যাত্রীদেরকে সাহায্য করবে। নাম্বার 43, যারা তোমার অধীনে কাজ করে এবং দাস দাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে। নাম্বার 44, জাতি ধর্ম বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান করো। নাম্বার 45, জাতি বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই ভাই বোন বোন। তোমরা সবাই একই পরিবারের সদস্যের মতো একে অন্যের ভাই বোন হিসেবে থাকবে। নাম্বার 46, অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে। কথার চেয়ে কাজের প্রভাব বেশি। নাম্বার 47, কখনো মিথ্যা কথা বলবে না। নাম্বার 48, সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না। নাম্বার 49, যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো। তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপারে সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই, কিন্তু তুমি জানো না সেটা হয়তো আল্লাহর কাছে কোনো ভয়ঙ্কর ব্যাপার। নাম্বার 50, মানুষকে বিচক্ষণভাবে মার্জিত কথা বলে আল্লাহর পথে ডাকবে। তাদের সাথে অত্যন্ত ভদ্র শালীনভাবে যুক্তিতর্ক দেখাবে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার এই 50টি উপদেশ মেনে চলার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।